হ্যালো ভিউয়ার্স, কেতা খবর? আশা করি সব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে একটা ভিডিও আমি তুলে ধরবো, আর এই ভিডিওটা দেখার পরে সামান্য একটা ভিডিও ক্লিপ ছোটো, আর এই ভিডিও ক্লিপটা দেখার পরে আমার নিজের জানার মাঝে কেতা করছে, আমার ভিতরে ওলা একটা দুঃখ আইছে যে মানুষ এই দুনিয়ার বুকের উপরে মানুষ আল্লাহ বানাইয়া দিয়েছিল খুব সম্মানী এক জাত, কিন্তু এই মানুষের মাঝে এত কুকীর্তি জিনিস, এত নষ্টামি জিনিস, আর এত নির্দয়া একটা জিনিস, নির্দয়া সিজ যদি হইতে গেল তাহলে মানুষের হইতে লাগবো। কারণ সব সিজের মাঝে সবচেয়ে নির্দয়া সিজ হয়ে লাগে মানুষ। কিতার লাগে এই শব্দগুলো আমি ইউজ করি, আর তুমি সামান্য সময় পরে দেখতে পারবে একটা ভিডিও ক্লিপ আমি তোমার আমার স্ক্রিনের মাঝে লাগাইবো। আর এই ভিডিও ক্লিপটা দেখার পরে তুমি তাই নিজে কমেন্ট করি আমার ভাই তোমার কথাগুলো রাইট, ঠিক আছে। কিতার লাগি একটা জ্যান্ত মুরগারে কিতা করছেন তারা সম্পূর্ণ শরীরের এগুলো রুম উঠাইছেন। আমি একটা ফটো তোমাদের দেখাই আর দেখতে পাঠাই। আর এই মুরগাটা এখনো চলিত অবস্থায় আছে, কিন্তু তার জানখানে কিতা খর বা হেক কিতা খরের যেন এই মুরগাটার শৈল এখন বর্তমানে কিরকম লাগে নিজে এই জিনিসটা বুঝতে পারবো। নিজের শৈলের চামড়া যদি কোনো মানুষের তুলে ফেলে তখন কিন্তু বুঝাই বিনা চামড়া কিরকম ভাবে লাগে। আমি সর্বপ্রথম ভিডিও ক্লিপটা লাগাই, আর ভিডিও ক্লিপটা দেখার পরে তুমি জিনিসটা বুঝতে পারবা বলা করিয়া যে মানুষ কতটুক নিস্তর গেছে। এখন তুমি দেখতে পারো একটা ভিডিও ক্লিপ, আর এই ভিডিও ক্লিপের মধ্যে দেখতে পারো একটা মুরগ জ্যান্ত অবস্থায়, কিন্তু তার শরীর থেকে সারা রুম উঠাই লিয়েছেন, উঠাই সামান্য রুম তার লেঞ্জুরের মাঝে রাখছেন। আর এই মুরগটা দেখো বর্তমানে কিতা করে হে বুধবার দিন তার শরীরটা কিতা হইলো হঠাৎ, এতটুকু কষ্ট দিছো না বুবা প্রাণীটারে। তো আশা করি তুমি জিনিসটা দেখতে পারছো, আর সবার এই জিনিসটা দেখার পরে এইরকম অনুভব লাগবে। নিজের শরীর থেকে কোনো মানুষের সামলা উঠাইলে তখন তার কোন ধরনের অনুভবটা করবো বা কোন ধরনের কষ্ট লাগবো, তো সেই মতটুকু কষ্ট একটা মুরগর লাগছে। একটা মুরগ জবাই করার পরে এরপরে তার শরীর থেকে আমরা রুমগুলা তুলি, কিন্তু জ্যান্ত অবস্থায় একটা মুরগার যেন রুমগুলা তুলে হয়েছে, এই মুরগার কতটুকু দরদ লাগছে, কতটুকু কষ্ট লাগছে, এই অনুভবটা কিন্তু আমরা মানুষের নাই। বা তার চুল যদি টাইনি খেলা তুলে একটা চুলও আমরা যদি টান মারা করে কতটুকু সুট লাগে, কতটুকু দুঃখ লাগে, এইগুলা জিনিস যদি কোনো মানুষের মাইন্ডও থাকতো তো এই মানুষগুলা এই কামটা করতে পারলো না। যে মানুষে করছে এই কামটা, এই মানুষের আমি নিন্দা জানাই। আর কিতার লাগি নিজের শরীরটাকে একটা রুম যদি ছিড়াত লাগো তুমি কতটুকু চুট লাগে, কতটুকু কষ্ট লাগে, এই অনুভবটা যদি মানুষের ভিতরে রয়ে যেত তো এই কামটা কিন্তু এই মানুষটা করতে পারলো না। কিন্তু এই সারা আসলের মূল কারণ কিন্তু হয়েছে, মূল কারণ ওটাও আমি একটা মুরগারে এরকম ভাবে রুম উঠাই তারা আমি একটা ভিডিও বানাই তুলে দিতে পারি, তো কিবা আমার ভিডিওটা ভাইরাল হইতে পারে। তো মানুষ বর্তমানে ভাইরাল লড় লাগে, আর ভাইরাল একটা ভাইরাস মানুষের মাথা যেন ঢুকছে। এর কারণে মানুষে নির্দিষ্ট কাম করিলে কিছু সংখ্যক মানুষের যে নিজে বুঝে না আমি কতটুক গুনার কাম করি আর বা কতটুক বাদ এক কাম করি। আর আমি এই মানুষটার সামনে ফাইয়ার না, যদি সামনে ফাইতাম আমি তা তার মাথার চুল আমি একসা ওইটা নিয়ে উঠাইলাম তখন বুঝতে পারলো একটা মুরগার কতটুক সুট লাগছে বা কতটুক দরদ লাগছে। আশা করি ভিডিওটা দেখে তোমার ভালো লাগছে। আমার কমেন্ট করে জানাই যে এই মানুষটা এই কামগুলা কতটুক নির্দিষ্ট কাম করছে, আর ভিডিওটা বেশ করে শেয়ার মাই দাও যে মানুষ এই কামগুলা করছে এই মানুষের কাছে যাতে আমার মাতগুলা গিয়ে আজে। আর সব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।